আসসালামু আলাইকুম। আপনি দেখছেন সাগর এডুজব। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ 2025 সার্কুলারের সম্পূর্ণ তথ্য। কে আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, পরীক্ষা কবে হবে এবং অ্যাপ্লাই করার নিয়ম সব সহজভাবে দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা সার্কুলারের দিকে তাকাই। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে খুবই অল্প দিনে। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ 25 জানুয়ারি 2026। এখন আমরা দেখব আবেদনের যোগ্যতা। 2026 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটিএ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথক আবেদন করতে পারবেন। উল্লেখ্য, চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ডস কপি শিট রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। যোগ্যতা: সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স: 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর এবং এর কম এবং 22 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে যদি 17 বছরের কম এবং 22 বছরের বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তবে এই বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমমান মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স: 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর এর কম এবং 23 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ। এসএসসি সমমান মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা, প্যারামেডিক কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হওয়া লাগবে 1.65 মিটার বা 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি। এক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.55 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার বা 5 ফুট, এক্ষেত্রে 5 ফুট হলেই হবে। ওজন: ন্যূনতম 49.9 কেজি বা 110 পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি বা 104 পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য। বুক: স্বাভাবিক 0.76 মিটার এবং স্ফীত 0.81 মিটার। সেটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার এবং স্ফীত 0.76 মিটার। চোখের মান 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচবিএস এবং ডোপ টেস্ট হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবিবাহিত হওয়া লাগবে। জাতীয়তা: বাংলাদেশী নাগরিক। এবার যদি আমরা জানি নির্বাচন পদ্ধতি, সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট, বিম। মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য নয়, এ অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন আমরা দেখব যে কোন কোন প্রার্থীরা আবেদনের জন্য উপযুক্ত নয়। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত বা দ্বৈত নাগরিক। আর এক্ষেত্রে ট্রেনিং হবে সর্বোচ্চ 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার বিভিন্ন টেকনিক্যাল ট্রেডে বিভিন্ন জায়গায় পরীক্ষা হবে। চাইলে আপনারা এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত আপনারা নিজেরাই পড়ে নিতে পারবেন। এবার জানবো আমরা আবেদন কিভাবে করবেন। আবেদন করা সাধারণত এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে
ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 163 নম্বরের SMS প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যেভাবে SMS প্রেরণ করতে হবে তা হলো প্রথমে SMS সৈনিক লিখতে হবে, তারপর স্পেস 3টা যে বোর্ড হবে এসএসসি সে বোর্ডের প্রথম 3টা অক্ষর টাইপ করতে হবে, তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার, তারপরে পাশের সাল, তারপরে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে বা জেলা কোড। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে প্রথমে সৈনিক, এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা ঢাকা বোর্ডের, তাই প্রথম 3 অক্ষর ডি এসে, তারপর প্রার্থীর রোল নাম্বার, তারপরে পাশের সাল এবং তারপরে সে জেলার কোড দেওয়া লাগবে। এটা দ্বারা 103 নাম্বার SMS পাঠালে ফেরত একটা SMS আসবে, সে SMS এ একটা পিন আসবে। পিন দ্বারা পুনরায় SMS পাঠালে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ঠিক একইভাবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিএসএসসি প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন। তবে বন্ধুরা, যারা আপনারা আবেদন করবেন তারা অবশ্যই এই SMS দেওয়ার ক্ষেত্রে খুব নির্ভুলভাবে আবেদনটি করবেন, নাহলে আপনার আবেদনটি বাতিল হতে পারে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আগেই বলেছিলাম যে SMS পাঠানোর পরে ফেরত একটা SMS আসবে, সেই SMS এ একটা পিন থাকবে। তো তার পরবর্তী SMS সৈনিক লিখতে হবে, তারপরে এস লিখতে হবে, তারপর সেই পিনটা দিয়ে তারপরে মোবাইল নাম্বার দিয়ে 103 নাম্বারে SMS প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে সৈনিক লিখতে হবে। 3 নম্বর ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা উক্ত ওয়েবসাইটে যেতে হবে, তারপরে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ 300x300 ছবি দিতে হবে এবং রঙিন ছবি হতে হবে এবং ফাইলের সাইজ সর্বোচ্চ 100 KB। প্রবেশপত্র, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। আর যে কোনো সমস্যা হলে উপরোক্ত এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখন আমার প্রশ্ন আসতে পারে যে কার জেলা কোড কি হবে, তাই আমি সার্কুলারটির ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার জেলা কোডটি আপনি জেনে নিতে পারেন। তবে যারা এক্ষেত্রে নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন না বা আবেদন করতে ভয় পাচ্ছেন, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু সার্ভিস চার্জের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। তো আপনারা যারা চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ চাইলে করতে পারেন। আমরা আবেদন করার পর আপনাদের PDF দিয়ে দিব, আর আপনারা আপনাদের পেমেন্টটা আমাদের বিকাশে দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের সেনাবাহিনীর সৈনিক নিয়োগ সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদের কাজে লাগলে ভিডিওটি লাইক দিন, আর নতুন চাকরির সার্কুলার ও অ্যাপ্লাই গাইড পেতে সাগর এডুজব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।